হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে বাঙালির ভীষণ প্রিয় একদম ঘরোয়া স্বাদের পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। কম মশলায় সহজ উপকরণে কিভাবে বানাবেন সুস্বাদু আর এই মজাদার ঝোল, সেটাই আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এমন স্বাদ হবে যে ভাতের সঙ্গে বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এই মজাদার আর দুর্দান্ত স্বাদের রেসিপি। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাছের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম। এরপরে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটল। এবারে পটলগুলোর আমি প্রত্যেকটা পটলের সব খোসা ছাড়িয়ে নেব, তবে খোসাগুলো কিন্তু আমি ফেলবো না। এই পটলের খোসা দিয়েও কিন্তু দুর্দান্ত রেসিপি হয়। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমার এই চ্যানেলে অবশ্যই আমি শেয়ার করব। তো আলু পটলটা লম্বা লম্বা করে কেটে নিলাম। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তারপরে এক পিঠটা ভাজা হয়ে গেলে মাছগুলোকে একে একে উল্টে দিলাম, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে সব মাছগুলোকে তুলে নিলাম। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এরপরে পেঁয়াজটাকেও আমি কয়েক মিনিটের জন্য ভেজে নেব। এই গরমের দিনে এই পটল আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে কিন্তু ভাতের সাথে অসাধারণ। আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কেটে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। এরপরে আলু পটলটাকেও আমি ভালো করে কিছুক্ষণের ধরে ভেজে নিচ্ছি। তো আলু পটলটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো, 2 টেবিল চামচ জল। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই আলু আর পটলের সাথে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো মশলাটা আমার খানিকক্ষণ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে আরও একটুক্ষণ সবটা কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তো গ্রেভির জন্য বা ঝোলের জন্য যতটা জল প্রয়োজন ততটা জল এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা রুই মাছগুলো। তো মাছগুলোকে দিয়ে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলু পটল কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে মাছগুলোকে একবার করে আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো সব মাছগুলোকে একবার করে উল্টে পাল্টে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো একটা ভাজা মশলা, সেটা হচ্ছে জিরে ভাজা গুঁড়ো, যেটা প্রথমে গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে সেটা গুঁড়িয়ে নিয়েছি। তো সেই ভাজা জিরের গুঁড়োটাই এখানে আমি দিয়ে দিলাম। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আর 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেবো। আর তাহলেই কিন্তু আমার পটল আলু দিয়ে রুই মাছের দারুণ স্বাদের ঝোল একদম রেডি হয়ে যাবে। এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি। তাহলে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারাও কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাড়ির সকলেই এটা ভীষণ মজা করে খাবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।